অত্যাধুনিক ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট সঠিক মাত্রায় আয়োডিন সমৃদ্ধ, যা মেধা বিকাশে সাহায্য করে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে। Savlon Twinkle Baby Pen Diaper। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান ডাইপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। জীবনের ডাকে আমি সাড়া দিই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। ট্রাভেল কেমিস্ট ইঞ্জিনিয়ার সাহেব বসেন। হ্যাঁ বসবো তো, তার আগে ভালো টিন দেখান। ভালো টিন বলতে? ভালো টিন তো একটাই, পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার। পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার বাংলাদেশের একমাত্র টিন, জন্ম থেকে যার ওজন কখনো কমেও নি বাড়েও নি। টিনের ওজন কম বেশি করা মানে ক্রেতাদের ঠকানো। এখন থেকে টিন কেনার সময় সঠিক ওজন দেখে কিনুন, ওজনে সঠিক ও পুরুত্বের সবচেয়ে মজবুত। পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার। সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। Savlon Twinkle Baby Pen Diaper। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান ডাইপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। Savlon-এ হাত ধুয়ে নাও, জীবাণু দেখুন। নতুন স্যাভলনের টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। Savlon। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24-এর ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক অনুষ্ঠান ইসলামের ইতিহাস ও নবী রাসূলদের স্মৃতি বিজড়িত স্থাপনা নিয়ে জর্ডানে নির্মিত সেভলন হ্যান্ডওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ওয়ান্ডার ডিশওয়াশ সলিউশন। আজ আমরা আপনাদের নিয়ে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী বেলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ মুহূর্তে যে জায়গায় কাটিয়েছেন সেই বরকতময় জায়গা দেখাতে, যা জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রিয় সাহাবীর নাম হচ্ছে আবু আব্দুল্লাহ বেলাল। পিতার নাম ছিল রবাহ এবং মাতার নাম ছিল হামামা। তিনি হাবশী বংশোদ্ভূত কৃতদাস ছিলেন, তবে মক্কা আল মুকাররমার মধ্যেই জন্মগ্রহণ করেছিলেন। বনু জুমাহ ছিল তাদের মনিব। হাবশী দাস হিসাবে তার বাহ্যিক রং কালো হলেও অন্তর ছিল দারুণ স্বচ্ছ। আরবের গৌরবর্ণের লোকেরা যখন আভিজাত্যের ও কৌলিন্যের বিভ্রান্তিতে লিপ্ত হয়ে হকের দাওয়াত অস্বীকার করে চলেছিল, তখনই তাদের অন্তর ইমানের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিল। অল্প কিছু লোক দাওয়াতে হক কবুল করলেও যে 7 ব্যক্তি প্রকাশ্যে ঘোষণার দুঃসাহস দেখিয়েছিলেন, তাদের মধ্যে এই হাবশী গোলাম অন্যতম। চিরকালই দুর্বলরা অত্যাচার উৎপীড়নের শিকার হয়ে থাকে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামাজিক অবস্থানের কারণে তার উপর অবর্ণনীয় দুঃখ কষ্ট নেমে আসে। শাস্তি ও যন্ত্রণা নানা রকম অনুশীলনের মাধ্যমে তার সবর ও ইস্তিকলালের পরীক্ষা নেওয়া হয়েছে। উত্তপ্ত বালি, পাথরকুচি ও জ্বলন্ত অঙ্গারের উপর তাকে শুইয়ে দেওয়া হয়েছে। গলায় রশি বেঁধে ছাগলের মতো শিশুরা মক্কার অলিতে গলিতে টেনে নিয়ে বেরিয়েছে, তবুও তাওহীদের শক্ত রশি তিনি হাতছাড়া করেননি। আবু জেহেল তাকে উপর করে শুইয়ে দিয়ে পিঠের উপর পাথরের বড় ছাক্কি রেখে দিত। মধ্যাহ্ন সূর্যের প্রচন্ড খরতাপে তিনি যখন অস্থির হয়ে পড়তেন, আবু জাহেল বলতো, বেলাল এখনো মুহাম্মাদের আল্লাহ থেকে ফিরে আসো। কিন্তু তখনও তার পবিত্র মুখ থেকে শুধুমাত্র আহাদ 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 ধ্বনি বের হতো। অত্যাচারী মুশরিকদের মধ্যে উমাইয়া ইবনে খালাব ছিল সর্বাধিক উৎসাহী। সে শাস্তি ও যন্ত্রণার নিত্য নতুন কলা কৌশল প্রয়োগ করত। নানা রকম পদ্ধতিতে সে তাকে কষ্ট দিত। কখনো গরুর কাঁচা চামড়ায় তাকে ভরে, কখনো লোহার বর্ম পরিয়ে উত্তপ্ত তাপে বসিয়ে দিয়ে বলতো, তোমার আল্লাহ লাত ও উজ্জা। কিন্তু তখনও এই তাওহীদ প্রেমিক লোকটির জবান থেকে আহাদ 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 ছাড়া আর কোনো বাক্য বের হতো না। মুশরিকরা বলতো, তুমি আমাদের কথিত শব্দগুলি উচ্চারণ করো। তিনি বলতেন, আমার জবান ঠিকমতো তোমাদের শব্দগুলো উচ্চারণ করতে পারে না। প্রতিদিনের মতো সেদিনও হযরত বিলালের উপর বাথা উপত্যকায় অত্যাচারের স্ট্রিম রোলার চলছিল। ঘটনাক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি দারুণ মর্মাহত হলেন। মোটা অঙ্কের অর্থ বিলালের মনিবকে দিয়ে তিনি তাকে আজাদ করে দেন। এই খবর
শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আমাকেও তুমি এই কাজে শরীক করে নাও। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাকে আজাদ করেই দিয়েছি। মক্কা থেকে হিজরত করে মদিনায় তিনি হযরত সাদ ইবনে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অতিথি হলেন। হযরত আবু রুয়াইয়া আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান খাইসামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করলেন। তাদের দুজনের মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি হয়। দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া অভিযানে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, বেলাল, তোমার ভাতা কে উঠাবে? জবাবে তিনি বললেন, আবু রুয়াইহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুজনের যে ভ্রাতৃত্ব সম্পর্ক কায়েম করেছেন তা কখনো বিচ্ছিন্ন হতে পারে না। হিজরতের আগ পর্যন্ত মক্কায় ইসলাম ছিল দুর্বল। হিজরতের পর মদিনায় তা সবল হয়ে দাঁড়ায়। এই মাদানী জীবনের সূচনা থেকে ইসলামী আচার আচরণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল ভিত্তির স্থাপনা শুরু হয়। মসজিদ প্রতিষ্ঠা, 5 ওয়াক্তের নামাজ এবং নামাজের জন্য আজানের প্রচলন হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ব্যক্তি আজানের দায়িত্ব যার উপর অর্পিত হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উচ্চ ও হৃদয়গ্রাহী আজানের ধ্বনি শুনে নারী পুরুষ, কিশোর যুবক বৃদ্ধ নির্বিশেষে কেউ ঘরে স্থির থাকতে পারত না। মসজিদে তাওহীদের ধারক বাহকদের ভিড় জমে উঠলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় গিয়ে আওয়াজ দিতেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নামাজের সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা, পাওয়ার্ড বাই ওয়ান্ডার ডিশওয়াশ সলিউশন। সময় হয়েছে বিরতিতে যাব একটি বিরতিতে, ফিরবে একটু পরেই, সঙ্গে থাকুন। নতুন স্যাভলনে টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার কঠিন দাগ দূর করে ফ্লোরকে করে ঝকঝকে ও জীবাণুমুক্ত, আর ছড়িয়ে দেয় সতেজ এক সুবাস। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার। জীবনের ডাকে আমি সাড়া দেই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। স্যাভলন বেবি ওয়াইপস বেশি পুরু, তাই পরিমাণে লাগে কম। এর ময়শ্চারাইজার যুক্ত ফর্মুলা শিশুর ত্বককে রাখে কোমল এবং র্যাশ ও জীবাণু থেকে রাখে সুরক্ষিত। স্যাভলন বেবি ওয়াইপস সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি 1.5 যুগ ধরে ভালোবাসার নিরে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। ট্রাভেল কেমিস্ট ইঞ্জিনিয়ার সাহেব, বসেন। হ্যাঁ, বসবো তো। তার আগে ভালো টিন দেখান। ভালো টিন বলতে? ভালো টিন তো একটাই, পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার। পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার বাংলাদেশের একমাত্র টিন জন্ম থেকে যার ওজন কখনো কমেও নি, বাড়েও নি। টিনের ওজন কম বেশি করা মানে ক্রেতাদের ঠকানো। এখন থেকে টিন কেনার সময় সঠিক ওজন দেখে কিনুন। ওজনে সঠিক ও পুরুত্বের সবচেয়ে মজবুত পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার। জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়শ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি 1.5 যুগ ধরে ভালোবাসার নিরে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, ওয়েটনেস ইন্ডিকেটর সহ কটনি সফট ডায়াপার, ইউভি রশ্মিতে জীবাণুমুক্ত সুগন্ধিযুক্ত টুইঙ্কেল ডায়াপার। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। Steps like number one saying coalition. Steps like number one Genji's fashion. Speed salabot kimba off-road. Flexible plus darn comfort. Lightest healthy step slide. Step slide number one saying coalition. Step slide number one. প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়শ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। জীবন যখন তোমায় ডাকে, কে তবে আটকে রাখে? সেপটেক্স অ্যান্টিসেপটিক সোপ, থাকুন অ্যাক্টিভ প্রতিদিন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24 এর ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক অনুষ্ঠান সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলায়, পাওয়ার্ড বাই ওয়ান্ডার ডিশওয়াশ সলিউশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসতেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিতেন। কোনদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় উপস্থিত না থাকলে হযরত আবু মাহজুরা এবং আমর ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দায়িত্ব পালন করতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ
সাধারণত সুবে সাদিক হওয়ার আগেই আজান দিতেন। এই কারণে সকালে দুবার আজান দেওয়া হতো। শেষের আজান দিতেন আমর ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য রমজান মাসে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের পর পানাহার জায়েজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান এবং সফরের সময় উভয় অবস্থায় বেলাল ছিলেন তার বিশেষ মুয়াজ্জিন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফরে পথ চলতে চলতে রাত হয়ে গেল। সাহাবাদের কেউ কেউ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কোথাও রাত্রি যাপনের জন্য তাঁবু গাড়ার হুকুম দিলে ভালো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভয় হচ্ছে ঘুম তোমাদের নামাজ থেকে উদাসীন করে না দেয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে ঘুম থেকে জাগিয়ে তোলার দায়িত্ব নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পেয়ে সবাই তাঁবু গেড়ে বিশ্রামে গা এলিয়ে দিয়েছিলেন। এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক সতর্কতার সাথে হাওদার গাঠের সাথে হেলান দিয়ে সুবে সাদিকের প্রতীক্ষায় থাকলেন। কিন্তু ঘটনাক্রমে এই অবস্থায় তার চোখ বন্ধ হয়ে এলো এবং গভীর ঘুমে এমন অচেতন হয়ে পড়লেন যে সূর্যোদয়ের আগে আর চেতনা ফিরে এলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে সর্বপ্রথম বেলালকে জিজ্ঞাসা করলেন, তোমার দায়িত্ব পালনের কি হলো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি এমন ভাবে ঘুমিয়ে পড়েছিলাম যে এমনটি সাধারণত আমার হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যখন ইচ্ছা তোমাদের রূহ অধিকার করে নেন, আবার যখন ইচ্ছা তা ফিরিয়ে দেন। উঠে আজান দাও এবং লোকদের নামাজের জন্য সমবেত করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান সকল যুদ্ধেরই শরীক ছিলেন। বদরের যুদ্ধে তিনি ইসলামের এক মস্ত বড় দুশমন উমাইয়া ইবনে খালাফকে হত্যা করেন। মক্কায় যারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন চালাতো, এই উমাইয়া ছিল তাদের অন্যতম। মক্কা বিজয়ের দিনে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনিও কাবার অভ্যন্তরে প্রবেশের সৌভাগ্য লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে কাবার ছাদের উপর দাঁড়িয়ে তিনি আজানের ধ্বনি উচ্চারণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি সর্বাধিক ইহসানকারী ব্যক্তি হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আরজ করলেন, হে আল্লাহর রাসূলের খলিফা, আপনি কি আমাকে আজাদ করেছেন আল্লাহর ওয়াস্তে না আপনার সঙ্গী বানানোর উদ্দেশ্যে? তিনি বললেন, আল্লাহর ওয়াস্তে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি মুমিনের উত্তম কাজ হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। এই কারণে আমি চাই এই মহান কাজটি আমার জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হোক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল, তুমি আমার থেকে দূরে চলে গিয়ে বিচ্ছেদ বেদনায় আমাকে কাতর করে তুলো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবেদনে সাড়া দিয়ে তিনি তার জীবদ্দশায় বেলাল কোন যুদ্ধে অংশগ্রহণ করেননি। দীর্ঘদিন যাবৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় বসবাস করতে থাকেন। একদিন স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেলাল, এমন নিরস জীবন আর কতকাল? আমার জিয়ারতের সময় কি তোমার এখনো হয়নি? এই স্বপ্ন তার প্রেম ও ভালোবাসার ক্ষত আবার তাজা করে দিল। তখনই তিনি মদিনা আল মুনাওয়ারায় রওনা হয়ে গেলেন এবং পবিত্র রওজা মোবারকে হাজির হয়ে জবাই করা মোরগের মতো ছটফট করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে আদর করতে থাকেন। তারা দুজন সেদিন সকালে ফজরের আজান দেওয়ার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করেন। তাদের অনুরোধ তিনি প্রত্যাখ্যান করতে পারেননি। সুবে সাদিকের সময় মসজিদে নববীর ছাদে দাঁড়িয়ে তিনি আল্লাহু আকবার বলেছিলেন, আর সেই ধ্বনি মদিনার অলিতে গলিতে প্রতিধ্বনিত হয়ে ফিরছিল। তার সেই আজান ধ্বনি শুনে মদিনার জনগণ তাকবীর ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তুলছিল। তিনি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, তখন মদিনার নারী পুরুষ সকলের অস্থির ভাব কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে মসজিদের দিকে দৌড়াতে শুরু করে। বর্ণিত আছে, এমন দৃশ্য মদিনায় আর কখনো দেখা যায়নি। এই নিষ্ঠাবান রাসূল প্রেমিক সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি 20 সনে প্রায় 60 বছর বয়সে ইন্তেকাল করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা যেখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারার কাছে আপনাদেরকে এনেছি, এখানে প্রিয় সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই ওয়ান্ডার ডিশওয়াশ সলিউশন। সময় হয়েছে বিদায় নেবার। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা।
ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি 1.5 যুগ ধরে ভালোবাসার নিরে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। জীবনের ডাকে আমি সাড়া দেই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার কঠিন দাগ দূর করে ফ্লোরকে করে ঝকঝকে ও জীবাণুমুক্ত আর ছড়িয়ে দেয় সতেজ এক সুবাস। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি সোপ, যা বাবুর ত্বক কোমলভাবে পরিষ্কার করে। বেবি সফট। অত্যাধুনিক ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট সঠিক মাত্রায় আয়োডিন সমৃদ্ধ, যা মেধা বিকাশে সাহায্য করে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে। অত্যাধুনিক ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট সঠিক মাত্রায় আয়োডিন সমৃদ্ধ, যা মেধা বিকাশে সাহায্য করে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে। স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডাইপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। জীবনের ডাকে আমি সাড়া দেই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। ট্রাভেল কেমিস্ট ইঞ্জিনিয়ার সাহেব বসেন। হ্যাঁ বসবো তো, তার আগে ভালো টিন দেখান। ভালো টিন বলতে? ভালো টিন তো একটাই, পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার। পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার বাংলাদেশের একমাত্র টিন, জন্ম থেকে যার ওজন কখনো কমেও নি বাড়েও নি। টিনের ওজন কম বেশি করা মানে ক্রেতাদের ঠকানো। এখন থেকে টিন কেনার সময় সঠিক ওজন দেখে কিনুন। ওজনে সঠিক ও পুরুত্বের সবচেয়ে মজবুত পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার। জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার। সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি 1.5 যুগ ধরে ভালোবাসার নিরে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডাইপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। স্যাভলনে হাত ধুয়ে নাও, জীবাণুদের দূর। নতুন স্যাভলনে টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়। সুরক্ষিত কোমল হাত সব সময়। স্যাভলন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24-এর ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক অনুষ্ঠান ইসলামের ইতিহাস ও নবী রাসূলদের স্মৃতিবিজড়িত স্থাপনা নিয়ে জর্ডানে নির্মিত সেভলন হ্যান্ডওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ওয়ান্ডার ডিশওয়াশ সলিউশন। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় শুয়ে আছেন তার মাকবারা দেখাতে, যা জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত। প্রিয় দর্শক, আপনারা জানেন আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত প্রধান 6টি প্রাচীন জাতির মধ্যে পঞ্চম জাতি হলো আহলে মাদিয়ান। মাদিয়ান হলো লোহিত সাগরের নিকটবর্তী সিরিয়া ও হিজাজের সীমান্তবর্তী একটি জনপদের নাম, যা অদ্যাবধি পূর্ব জর্ডানের সামুদ্রিক বন্দর মুআন এর অদূরে বিদ্যমান রয়েছে। কুফরি করা ছাড়াও এই জনপদের লোকেরা ব্যবসায় ওজন ও মাপে কম দিত, রাহাজানি ও লুটপাট করত, অন্যায় পথে জনগণের মাল সম্পদ বক্ষণ করত। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের প্রতি প্রেরিত হয়েছিলেন। তিনি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর ছিলেন। কওমে লূতের ধ্বংসের অনতিকাল পরে কওমে মাদিয়ানের প্রতি তিনি নবী হিসাবে প্রেরিত হন। চমৎকার বাগ্মিতার কারণে তিনি খতিবুল আম্বিয়া, নবীগণের মধ্যে সেরা খতিব হিসাবে খ্যাত ছিলেন। আহলে মাদিয়ানকে পবিত্র কোরআনে আসহাবুল আইকা বলা হয়েছে, যার অর্থ হচ্ছে জঙ্গলের বাসিন্দাগণ। এটা বলার কারণ এই যে এই অবাধ্য জনগোষ্ঠী প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে নিজেদের বসতি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিলে আল্লাহ তাদেরকে সেখানেই ধ্বংস করে দেন। উক্ত জঙ্গলে আইকা নামে একটি গাছ ছিল এবং তারা সেই গাছের পূজা করত, যার আশেপাশে জঙ্গল বেষ্টিত ছিল। প্রিয় দর্শক, আপনারা জানেন হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 10টি সূরায় 53টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার কথা উল্লেখ করেছেন। নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মারাত্মক কয়েকটি অন্যায় কর্ম ছিল, যে জন্য খাস করে তাদের মধ্য থেকে তাদের নিকট শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করা হয়েছিল। তিনি তার কওমকে যে দাওয়াত দেন তার মধ্যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফের 85 থেকে 87 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি মাদিয়ানের প্রতি তাদের ভাই শুআইবকে প্রেরণ করেছিলাম। সে তাদের বলল, হে আমার
সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ এসে গেছে, অতএব তোমরা মাপ ও ওজন পূর্ণ করো, মানুষকে তাদের মালামাল কম দিও না, ভূপৃষ্ঠে সংস্কার সাধনের পর অনর্থ সৃষ্টি করো না, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বিশ্বাসী হও। তোমরা পথে ঘাটে এই কারণে বসে থেকো না যে ইমানদারদের হুমকি দিবে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে এবং তাতে বক্রতা অনুসন্ধান করবে। স্মরণ করো যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আধিক্য দান করেছেন, এবং লক্ষ্য করো কিরূপ অশুভ পরিণতি হয়েছে অনর্থকারীদের। আর যদি তোমাদের একদল ওই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে যা নিয়ে আমি প্রেরিত হয়েছি, তবে তোমরা অপেক্ষা করো যে পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে মীমাংসা করে দেন, কেননা তিনিই তো শ্রেষ্ঠ ফয়সালাকারী। প্রিয় দর্শক, আপনারা জানেন হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নিঃস্বার্থ আন্তরিকতাপূর্ণ দাওয়াত তার উদ্যত কওমের নেতাদের হৃদয়ে রেখাপাত করল না, তারা বরং আরো উদ্যত হয়ে তার দরদ ভরা সুললিত বয়ান ও অপূর্ব চিত্তহারী বাগ্মিতার জবাবে পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত কওমের পাপিষ্ট নেতাদের ন্যায় নবীকে প্রত্যাখ্যান করলো এবং বলতে শুরু করলো, যা পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 87 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশাউ ইন্নাকা লাআনতাল হালিমুর রাশীদ। সালাত কি তোমাকে এই কথা শেখায় যে আমরা আমাদের ওইসব উপাস্যের পূজা ছেড়ে দেই, আমাদের ধন সম্পদে ইচ্ছামতো আমরা যা করে থাকি তা পরিত্যাগ করি? তুমি তো সৎ ব্যক্তি, আয় ব্যয় কোনটা হালাল কোনটা হারাম তা তোমার কাছ থেকে জেনে নিয়ে কাজ করতে হবে, এটা কি কখনো সম্ভব হতে পারে? দ্বিতীয়ত, তারা ইবাদত ও মুআমালাতকে পরস্পরের প্রভাবমুক্ত ভেবেছিল। ইবাদত কবুলের জন্য যে রুজি হালাল হওয়া জরুরি এই কথা তাদের বুঝে আসেনি, সেজন্য তারা ব্যবসা বাণিজ্যে হালাল হারামের বিধান মানতে রাজি ছিল না। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা, পাওয়ার্ড বাই ওয়ান্ডার ডিশওয়াশ সলিউশন। সময় হয়েছে বিরতিতে যাবার, যাবো একটি বিরতিতে, ফিরবো একটু পরেই, সঙ্গে থাকুন। নতুন স্যাভলনের টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার কঠিন দাগ দূর করে ফ্লোরকে করে ঝকঝকে ও জীবাণুমুক্ত, আর ছড়িয়ে দেয় সতেজ এক সুবাস। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার। জীবনের ডাকে আমি সাড়া দেই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। স্যাভলন বেবি ওয়াইপস বেশি পুরু, তাই পরিমাণে লাগে কম। এর ময়শ্চারাইজার যুক্ত ফর্মুলা শিশুর ত্বককে রাখে কোমল এবং র্যাশ ও জীবাণু থেকে রাখে সুরক্ষিত। স্যাভলন বেবি ওয়াইপস সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। ট্রাভেল কাম ইঞ্জিনিয়ার সাহেব বসেন। হ্যাঁ বসবো তো, তার আগে ভালো টিন দেখান। ভালো টিন বলতে? ভালো টিন তো একটাই, পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার। পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার বাংলাদেশের একমাত্র টিন, জন্ম থেকে যার ওজন কখনো কমেও নি বাড়েও নি। টিনের ওজন কম বেশি করা মানে ক্রেতাদের ঠকানো। এখন থেকে টিন কেনার সময় সঠিক ওজন দেখে কিনুন, ওজনে সঠিক ও পুরুত্বের সবচেয়ে মজবুত। পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার। জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, ওয়েটনেস ইন্ডিকেটর সহ কটনি সফট ডায়াপার, ইউভি রশ্মিতে জীবাণুমুক্ত সুগন্ধিযুক্ত টুইঙ্কেল ডায়াপার। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। Steps like #1 saying coalition. Steps like #1 Genji's fashion. Speed salabot kimba off-road. Flexible plus darn comfort. Lightest healthy step slide. Steps like #1 saying coalition. স্টেপ স্লাইড নাম্বার 1। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। জীবন যখন তোমায় ডাকে, কে তবে আটকে রাখে? সেপটেক্স অ্যান্টিসেপটিক সোপ
থাকুন অ্যাক্টিভ প্রতিদিন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24-এর ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক অনুষ্ঠান সেভলন হ্যান্ডওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলায়, পাওয়ার্ড বাই ওয়ান্ডার ডিশওয়াশ সলিউশন। যদিও সালাত আদায়ে কোনো আপত্তি তাদের ছিল না, কেননা দেবদেবীর পূজা সত্ত্বেও সৃষ্টিকর্তা হিসাবে এক আল্লাহর প্রতি বিশ্বাস ও স্বীকৃতি সবারই ছিল। তাদের আপত্তি ছিল কেবল একখানে যে সবকিছু ছেড়ে কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং দুনিয়াবী ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। তারা ধর্মকে কতিপয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমিত মনে করত এবং ব্যবহারিক জীবনে তার কোনো দখল দিতে প্রস্তুত ছিল না। শুআইব আলাইহিস সালাম অধিকাংশ সময় সলাত ও ইবাদতে নিমগ্ন থাকতেন বলে তাকে বিদ্রুপ করে বলে ফেলল যে তোমার সলাত কি তোমাকে এসব আবল তাবল কথাবার্তা শিক্ষা দিচ্ছে? দাম্ভিক নেতারা আরো বলে দিল, যা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 88 নম্বর আয়াতে তা উল্লেখ করেছেন। লা নুখরিজান্নাকা ইয়া শুআইবু ওয়াল্লাযীনা আমানু মা'আক মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। হে শুআইব, আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথী ঈমানদারগণকে শহর থেকে বের করে দিব। তারা আরো বলল, ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, নিঃসন্দেহে তুমি একজন জাদুগ্রস্তদের অন্যতম, তুমি আমাদের মতো একজন মানুষ বই কিছুই নও। আমাদের ধারণা তুমি অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। এখনই যদি তুমি সত্যবাদী হও তবে আকাশের কোনো এক টুকরা আমাদের উপরে ফেলে দাও। শুআইব আলাইহিস সালাম নিরাশ হয়ে অতঃপর তিনি আল্লাহর নিকট প্রার্থনা করে বললেন, রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন। হে আমাদের পালনকর্তা, আমাদেরও আমাদের কওমের মধ্যে তুমি উত্তম ফয়সালাকারী, আপনি ফয়সালা করে দিন। তখন তার কওমের নেতারা আরো বলেছিল, ওয়াকালাল মালাউল লাযিনা কাফারু মিন কওমিহি লা ইন ইত্তাবা'তুম শুআইবা ইন্নাকুম ইযান লাখাসিরিন। যদি তোমরা শুআইবের অনুসরণ করো তবে তোমরা নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে। অতঃপর শুআইব আলাইহিস সালাম স্বীয় কওমের কাছ থেকে বিদায় নিলেন। এই বিষয়ে পবিত্র কোরআনুল কারীমে সূরা আরাফের 93 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ফাতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতি রাব্বি ওয়া নাসাহতু লাকুম। অনন্তর তিনি তাদের কাছ থেকে প্রস্থান করলেন এবং তোমাদের উপদেশ দিয়েছি, এখন আমি কাফিরদের জন্য আর কিভাবে সহানুভূতি দেখাবো। প্রিয় দর্শক, আপনারা জানেন হযরত শুআইব আলাইহিস সালামের শত উপদেষ্টা উপেক্ষা করে যখন কওমের নেতারা তাদের অন্যায় কর্মসমূহ চালিয়ে যাবার ব্যাপারে অনড় রইল এবং নবীকে জনপদ থেকে বের করে দেবার ও হত্যা করার হুমকি দিল ও সর্বোপরি হঠকারিতা করে আল্লাহর গজব প্রত্যক্ষ করতে চাইল, তখন তিনি বিষয়টি আল্লাহর উপর সুপর্দ করলেন এবং ঠিক আছে, তোমরা এখন আযাবের অপেক্ষা থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। বলা বাহুল্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীয় চিরন্তন বিধান অনুযায়ী শুআইব আলাইহিস সালাম ও তার ঈমানদার সাথীগণকে উক্ত জনপদ থেকে অন্যত্র নিরাপদে সরিয়ে নিয়েছিলেন। অতঃপর জিবরিল আলাইহিস সালামের এক গগনবিদারী নিনাদে অবাধ্য কওমের সকলে নিমিষে ধ্বংস হয়ে গেল। এই বিষয়ে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের মধ্যে উল্লেখ করেছেন, অতঃপর যখন আমার আদেশ এসে গেল তখন আমি শুআইব আলাইহিস সালাম ও তার ঈমানদার সাথীদের নিজ অনুগ্রহে রক্ষা করেছিলাম, আর পাপিষ্ঠদের উপর বিকট গর্জন আপতিত হলো, ফলে তারা নিজেদের ঘরে উপর হয়ে মরে রইল, যেন তারা কখনোই সেখানে বসবাস করেনি। সাবধান, সামুদ জাতির উপর অভিসম্পাতের ন্যায় মাদিয়ানবাসীর উপরও অভিসম্পাত, যদিও তারা দুনিয়াতে মজবুত ও নিরাপদ অট্টালিকায় বসবাস করেছিল। আসহাবে মাদিয়ানের উপর গজবের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমে যুল্লা, রজফা, সয়হা 3 ধরনের শব্দ ব্যবহৃত হয়েছে, যার অর্থ হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ, বিকট নিনাদ, ভূমিকম্প। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহলে মাদিয়ানের উপর প্রথম 7 দিন এমন ভীষণ গরম চাপিয়ে দেওয়া হয়েছে তারা দহন জ্বালায় ছটফট করতে থাকে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ঘন কালো মেঘমালা পাঠিয়ে দিয়েছেন, যার নিচ দিয়ে শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল। তখন কওমের লোকেরা ঊর্ধ্বশ্বাসে সেখানে দৌড়ে এলো। এভাবে সবাই জমা হবার পর হঠাৎ ভূমিকম্প শুরু হলো এবং মেঘমালা হতে শুরু হলো অগ্নিবৃষ্টি, তাতে মানুষ সব পোকামাকড়ের মতো পুড়ে ছাই হতে লাগলো। আপনাদেরকে যে কবরটি দেখাচ্ছি, যে মাকবারাটি দেখাচ্ছি, এটি হচ্ছে নবী শুআইব আলাইহিস সালামের মাকবারা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান সেভলন হ্যান্ডওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা, পাওয়ার্ড বাই ওয়ান্ডার ডিশওয়াশ সলিউশন। সময় হয়েছে বিদায় নেবার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশটা মোদের বুকের ভেতর,
রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি 1.5 যুগ ধরে ভালোবাসার নিরে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। জীবনের ডাকে আমি সারা দিই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। ফ্রিডম মানে স্বাধীনতা। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার কঠিন দাগ দূর করে ফ্লোরকে করে ঝকঝকে ও জীবাণুমুক্ত আর ছড়িয়ে দেয় সতেজ এক সুবাস। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি সোপ, যা বাবুর ত্বক কোমলভাবে পরিষ্কার করে। বেবি সফট। অত্যাধুনিক ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট সঠিক মাত্রায় আয়োডিন সমৃদ্ধ, যা মেধা বিকাশে সাহায্য করে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে।